এই বাবারা বন্ধুরা এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা বাবা, একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমার আল্লাহর ৯৯টি নাম রয়েছে। আমার আল্লাহর ৯৯টি নাম রয়েছে। ৯৮টি নাম হইল সিফতি, একটা নাম হইল জাতি। জাতি নামটা হইল আল্লাহ, আর সিফতি নাম হইল রহিম, রহমান, গাফফার, সাত্তার, হান্নান, মান্নান ইত্যাদি হইল সিফতি নাম, মানে গুণবাচক নাম। আমার দিকে তাকান, না হলে কথাগুলো বুঝে আসবে না বাবা। আমি আস্তে আস্তে কথাগুলো আপনাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিব, গভীর খেয়াল করে আমার কথাগুলো শুনবেন। বাবার আগো দেখুন নবীজির কত বড় সম্মান, নবীজির কত বড় তাজিম, নবীজির কত বড় মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহর ৯৯টি নাম রয়েছে। ৯৮টার নাম হলো সিফতি, একটা হলো জাতি। আর জাতি নামটা হলো আল্লাহ। আর আমার দয়াল নবীর, আমার আল্লাহর জাতি নাম হলো একটি, আর আমার আপনার নবীজির জাতি নাম হলো দুইটি। জানতে চাই দুইটি জাতি নাম কি? আমার আল্লাহর জাতি নাম একটি আল্লাহ, নবীজির জাতি নাম হলো দুইটি, একটা হইল আহম্মদ আর একটা হইল মুহাম্মদ। আমি জানতে চাই তাহলে আমার আপনার নবীজির মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আমার নবী এমন একজন নবী গো, যিনি সশরীরে আমার নবীকে আমার আল্লাহ নিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে সশরীরে মেরাজ করিয়েছে। তারা এই নবীরে বলে নবী নাকি তাদের মতো সাধারণ মানুষ? জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী হলো নূরের নবী, বলুন আমার নবী হলো নূরে। এ হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই, উম্মতের আমল তিনি দেখেন। হায় হায় সেই নবীকে দেখার আমরা সাথে জেগেছে, বলুন সেই নবীকে দেখার আমরা সাথ জেগেছে। নবীজি আমার পাগল, এ বলুন নবীজি আমায় পাগল, এ বলুন নবীজি আমায় পাগল। বলুন আমার নবী হলো নূরের নবী, বলুন আমার নবী হলো নূরের। এ হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই, উম্মতের আমল তিনি দেখেন সবই। সেই নবীকে দেখার আমরা সাথী জেগেছে, বলুন সেই নবীকে জেগেছে। নবীজি আমায় পাগল, এ বলুন নবীজি আমায় পাগল। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা গো, নামাজ রোজা করার আগে ঈমান আকীদা ঠিক রাখতে হইবে। যদি ঈমান আকীদা ঠিক না থাকে, ইবাদত বন্দেগী করে কোনো লাভ হবে না যদি ঈমান আকীদা ঠিক না রাখে। আমি গোয়াতলা বাসী বাবাদেরকে জানতে চাই, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমি জানতে চাই, আমাদের আকীদা কি নবী মাটি না নূর? নবীকে নূরের নবী জানিয়া যদি নামাজ পড়েন ৫ ওয়াক্ত, লেখা হবে ৫০ ওয়াক্ত। সুবহানাল্লাহ। আর যদি নবীকে আমাদের মতো সাধারণ মাটির মানুষ জানিয়া নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলুন, এরপরও জাহান্নামে যেতে হবে। কারণ আমার নবীর আকীদার মধ্যে ভুল, ইমানের মধ্যে ভুল। ইমানে ভুল লাগছে গন্ডগোল, সবকিছু বাতিল। আর ইমান ঠিক, আমল যদি করুন সে আমল হবে সঠিক। তাহলে আমাদের আকীদা কি নবী মাটি না নূর? এখন দেখি হাদিসে পাকে কি বলে। এই যে বাবা কিতাবটা আমি বের করেছি, এটা বাবা ১২০০ বছর আগের কিতাব। সুবহানাল্লাহ বলতে না জোরে? এটা কিন্তু ফেকামারা মাদ্রাসায় পড়ানো হয়। আমি কিন্তু ফেকামারা মাদ্রাসার ছাত্র। আমি আলিম ফাজিল যখন ক্লাস করি তখন এই মেশকাতটা পড়ানো হয়। রফিক হুজুর এই মেশকাত শরীফ পড়াইতেন। বাবা এই যে মেশকাত শরীফের ৪০২ পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস আছে।
যে হাদিসটা আমি তালাওয়াত করেছি, দেখুন আমার নবী কি বলে। আমার নবী কি মাটি বলে না নূর? নবী নিজেই ঘোষণা করেছেন যে নবীজি কি মাটির সৃষ্টি না নূরের। আমার নবী নিজেই বলতেছেন, ওয়া রুবিয়া উম্মি আল্লাতি রাতহিনা ওয়া দুআতনি ওয়া কাদ খারাজালাহু নূরুন আদু আল্লাহা মিনহু কুসুরু শাম রাওয়াহু বিশ্বরে সুন্নাহ রাওয়াহু আহমদ ইবনে মাজাহ। চিৎকার দিয়ে কই সুবহানাল্লাহ। আমার আপনার নবী কই, আমি নবী যখন আমার মা আমেনার মাধ্যমে যখন দুনিয়াতে আগমন হলাম, তখন আমি নবী নূর হইয়া আসলাম। তারা হাদিসে বলতেছে আমার নবী কি মাটি হইয়া আইছে না নূর? উনি বলতেছেন আমি নূর হইয়া আসলাম। শুধু নূর হইয়া আসলাম না, আমি নবীর নূরের সাহায্যে আমার মা আমেনা ঘরে বসে সামদেশ পর্যন্ত দেখতে পেয়েছি। তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার নবী মাটি না নূর? তাহলে এই নবীকে নূর মানা হইল ঈমান। এই হাদিসটারে কারার মতো ক্ষমতা নীল আকাশের নিচে কোনো মৌলবীরে নাই। এটা সহি সনদে সহি হাদিস, 1200 বছর আগের কিতাব মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস খানা তুলে ধরেছেন। এটা শরহে সুন্নাহর মধ্যে হাদিস খানা আছে, এবং এই হাদিস খানা বাবা ইবনে মাজাহ তো হাদিস খানা আছে। এই মেশকাত শরীফ হলো সিয়াসিত্তার ছয়খানা কিতাবের সহি হাদিস খানা বাবা এই কিতাবের মধ্যে আছে। এই কিতাব না পড়লে কেউ মাওলানা হইতে পারে না। এটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। তাহলে এই কিতাবের 402 পৃষ্ঠার মধ্যে এই হাদিস দ্বারা প্রমাণ হইল আমার নবী নূর হয়ে আইছে, এবং আমার নবীর নূরের সাহায্যে তার মা আমেনা সামদেশ পর্যন্ত দেখতে পেয়েছেন। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো আমার আপনার নবী মাটি না নূর? আমরা কে কে নূরের পক্ষে হাত তুলে দেখায় না? সবাই বলি মারহাবা। এখন আসেন বাবা, এই একটা কিতাব বের করলাম। এই কিতাবটার নাম নসরাতুল জিকরুন নবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে রেকর্ড হচ্ছে, এটা ইন্টারনেটে যাবে বাবা। এই কিতাবটা এশিয়া মহাদেশ নয়, সমগ্র পৃথিবীতে যত কওমি মাদ্রাসা আছে, কওমি অঙ্গনের লোক আছে, হেফাজতে ইসলাম আছে, সবার মাথার তাজ তাদের আকাবির, যার নাম আশরাফ আলী থানভী, যিনি 1000 কিতাব লিখেছেন। এর মধ্যে একটি কিতাব নসরাতুল জিকরুন নবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের বাবা 25 পৃষ্ঠার মধ্যে আশরাফ আলী থানভী হুজুর লেখেন, উনি আমাদের হুজুর নয়, তাদের বড় হুজুর বাবা, তাদের আকাবির। এই কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে লেখেন, এটা হলো উর্দু কিতাব বাবা, এটা দেওবন্দ থেকে আনা হয়েছে, ইন্ডিয়া থেকে। এখানে বাবা পহেলে ফসল মানে প্রথম অধ্যায় নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়ান মে সুবহানাল্লাহ। আমরা কি কষ্ট হচ্ছে বাবা? সরাসরি দলিল দিকে আলোচনা হচ্ছে, এটা আপনাদের ঈমান তাজা হবে সরাসরি, এখানে ইন্টারনেটে যাবে। এই কিতাবের মধ্যে বাবা আছে পহেলা রওয়ায়াত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়া, मैंने রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ কিয়া मेरे माँ बाप आप कुर्बान हो। উনি লিখতেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী, ইনি বর্ণনা করেন, আমি নবীজির দরবারে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক, আমি একটা জিনিস জানতে চাই। নবী বললেন, কি জানতে চাও? যে আমি জানতে চাই আল্লাহ তাআলা तमाम चीजों से पहले चीजों से पैदा किया। ও নবী গো, আমি জাবের জানতে চাই সর্বপ্রথম আমার আল্লাহ কি বানাইছে, এটা আমি জানতে চাই। আমার নবী উত্তর দেন, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়া, इरशाद फरमाया, नबी फरमाई, या जाबेर है जाबेर, अल्लाह ताला तमाम चीजों से पहले तुम्हारे नबी के नूर, आपने नूर पैदा किया। जाबेर रे, আমার আল্লাহর সব কিছু বানানোর আগে তোমার নবীর নূর আল্লাহর নূর থেকে বানাইছে। তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার নবী কি মাটি না নূর? যদি নবী কি নূরের মানার মধ্যে একটু গন্ডগোল থাকে, তার সবকিছু বাতিল। তাহলে বাবা আমার আপনার নবী কি আমাদের মতো মানুষ না নূরের নবী? এই আকীদা আমাদের আছে কি নাই? এবার যদি আমি দলিল দিতে যাই সারা রাত দিতে পারবো। আমি ওদমের কাছে একটা না, দুইটা না, 100 দলিল আছে নবীজি হলো আল্লাহ পাকের নূরের তৈরি। চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে নূরের নবী মানা হইলো ঈমান,
নবীজিকে যদি মানার মধ্যে গন্ডগোল থাকে তাহলে ইবাদত বন্দী কইরা বাবা জাহান্নামে যেতে হবে। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে, ঠিক না বেঠে? আর নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দেগির বন্দেগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন। কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খোদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাদ জাকুম মিনাল্লাহি নূর, চিৎকার দিয়ে বলুন মারহাবা। এখানে যারা বসছেন বাবা সবাই আপনারা জ্ঞানী শ্রোতা। এখন আমি আপনাদের সামনে একটি আলোচনা করব, সবাই গভীর খেয়াল করে আমার কথাগুলি শুনবেন বাবা। এখানে আমরা যারা বসছি সবাই জ্ঞানী শ্রোতা। আপনারা বলুন তো বাবা, আমরা স্কুল মাদ্রাসায় যারা পড়েছি বা যারা পড়ি নাই তারও আমরা জানি, কি বলেন, একটা ক্লাসের নাম 1, এরপরের নাম হলো 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, 6, 7, 8, 9, 10, কি বলেন? একটা ক্লাসতে আরেকটা ক্লাসের মর্যাদা কম না বেশি? আচ্ছা, নিচে না উপরে? একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস 1 এর চেয়ে 2 ক্লাস উপরে, 2 থেকে 3য় শ্রেণী উপরে, 3য় থেকে 4র্থ শ্রেণী উপরে, 4র্থ থেকে 5ম উপরে, 5ম থেকে 6ষ্ঠ উপরে। এইভাবে যত উপরে যাবে তার মর্যাদা কমবে না বাড়বে? এইভাবে বাবা যেমন ক্লাস রয়েছে, মানুষের মধ্যে এমন ক্লাস আছে রে বাবা। একজন মানুষ এর ক্লাস হলো সবার নিচে, আর আমার দয়াল নবীর ক্লাস হলো সবার উপরে। এখন আজকে জিনিসটা জানাইয়া দিব, সবার নিচে হলো মানুষের ক্লাস, সবার নিচে হলো মানুষের ক্লাস, আর আমার নবীর হলো সবার উপরের ক্লাস। তাহলে মানুষ থেকে আমার দয়াল নবী পর্যন্ত 27টি স্তর রয়েছে। ধরে কোন কয়টি স্তর? 27। এখন আজকে বাবা জেনে নিন, 1 নাম্বার হলো মানুষ, 1 মানুষ। 2 নাম্বার ক্লাস হলো বাবা মুমিন, 3 নাম্বার ক্লাস বাবা ওলি, 4 নাম্বার ক্লাস বাবা শহীদ, 5 নাম্বার ক্লাস হলো মুত্তাকি, 6 নাম্বার ক্লাস হলো মুস্তাহিদ, 7 নাম্বার ক্লাস হলো আবরার, 8 নাম্বার ক্লাস হলো আওতাদ, 9 নম্বর ক্লাস হলো আফজাল, 10 নম্বর ক্লাস হলো কুতুব, 11 নম্বর ক্লাস হলো কুতুবুল আকতাব, 12 নম্বর ক্লাস হলো গাউস, 13 নম্বর ক্লাস হলো গাউসুল আজম, 14 নম্বর ক্লাস হলো তাবেঈ, 15 নম্বর ক্লাস হলো তাবেঈ, 16 নম্বর ক্লাস হলো সাহাবী, 17 নম্বর ক্লাস হলো আনসার, 18 নম্বর ক্লাস হলো মুহাজির, 19 নম্বর ক্লাস হলো সিদ্দিক বাবা। এরপরে 25-20 নম্বর ক্লাস হলো নবী, এরপরে 21 নম্বর ক্লাস হলো রাসূল, 22 নম্বর ক্লাস হলো উলুল আজম, 23 নম্বর ক্লাস হলো খলিলুল্লাহ, 24 নম্বর ক্লাস হলো খাতামুন নবীন, 25 নম্বর ক্লাস হলো রাহমাতাল লিল আলামিন, 26 নম্বর ক্লাস হলো হাবিবুল্লাহ, 27 নম্বর ক্লাস হলো আমার আপনার নবীজির ক্লাস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে সেই 27 নম্বর ক্লাসের রাসূল রাইনিয়া আমরার মতন মানুষ বানাইতেছে, বলতেছে নবী নাকি আমরার মতন সাধারণ মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলতে নাউজুবিল্লাহ। তাহলে আমার নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা আছে? কি ছিল রে বাবা, কি মৌলবী বাইরে হইছে, হে বলে আন্তর্জাতিক আলেম, হে নবীরে কাউবয় কো। কত শিক্ষা অর্জন করছে, শিক্ষা অর্জন কইরা এখন নবীদের নবী বলে গুরু রাখাল। জোরে বলতে নাউজুবিল্লাহ। তাহলে নবীরে চিনে না, নবীকে যারা চিনেছে সেই তো আল্লাহকে চিনেছে। কথা ঠিক না বেটে? উপায় নাই বাবা, নবীর মহব্বতাকে ভিতরে লালন করুন, তাহলে ইবাদত বন্দি কাজে লাগবে, নতবা ইবাদত বন্দি গুরু কাজে লাগবে না। কি বলেন, ঠিক না বেটে? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। এই গানটা বাবা নবীর মহব্বত থেকে গাইবেন, চক্ষুতে পানি আসার চেষ্টা করবেন। এমন হতে পারে এই নাতে রাসূলুল্লাহ গায়া আস্তে রাতে ঘুমাইলে আমার দয়াল নবী দিদার হয়ে যেতে পারে। নবীর মহব্বতে বলি, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর এতে সারা
ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবী হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন নবীর চরণেতে সারা জীবন দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন লুব লালসাই পরে আমি লুব লালসাই পরে আমি নবীর কদম নাহি ছাড়ব নবীর চরণেতে সারা জীবন ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবী হৃদয় মাঝে দৌড়ে রাখব নবীর চরণেতে সারা জীবন বাতিলের কাছে কবু কখনো বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব নবীর চরণেতে সারা জীবন আমি চিৎকার দিয়ে বলুন মারহাবা আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ আমরা কি নবীজির পাশাপাশি ওলি আল্লাহ গণের পক্ষ আছে কি নাই কেন থাকবো না ওলি আল্লাহ গণের পক্ষে এই বাংলাদেশে কোন নবী রাসূল আসে নাই এই বাংলাদেশে কোন সাহাবায়ে কেরাম আসে নাই এই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করেছে ওলি আল্লাহরা এই দেশে মসজিদ আনছে ওলি আল্লাহরা এই দেশে কোরআন শরীফ আনছে ওলি আল্লাহরা এই দেশে টুপিদারি আনছে ওলি আল্লাহরা তাহলে বোঝা গেল বাবা যে ওলি আল্লাহরা ইসলাম আনছে সে ওলি আল্লাহর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না এখন একদল বাইরে সে ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলে জুড়ে কোনো নাউজুবিল্লাহ আমি জানতে চাই ওলি আল্লাহর কথা কোরআনে আছে কি নাই কিভাবে আছে জানেননি বাবা নামাজের আগে একটা শব্দ ব্যবহার করে নাই রোজার আগে ব্যবহার করে নাই কোন আমলের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করে নাই যে শব্দটা আউলিয়ার নামের আগে ব্যবহার করেছেন কি আলা ইন্না আউলিয়া আল্লাহে এখানে আলা শব্দ ব্যবহার করেছে আলা শব্দের বাংলা হইল বাবা খবরদার সাবধান হুঁশিয়ার এখন আউলিয়া নামের আগে খবরদার কথা ব্যবহার করলেন কেন ইংলিশে বলা হয় ডেঞ্জারাস ডেঞ্জারাস কথা ব্যবহার করলেন কেন কিন্তু নামাজের আগে তো খবরদার ব্যবহার করে নাই রোজার আগে খবরদার ব্যবহার করে নাই খবরদার কথাটা একমাত্র আউলিয়ার নামের আগে এই কারণে ব্যবহার করেছে আমার আল্লাহ জানে যে আল্লাহর বন্ধু নিয়ে এক সময় টানাটানি করবে আল্লাহর ওলিদের সম্বন্ধে মানুষ মন্তব্য করবে এই জন্য আল্লাহ বলছেন খবরদার হুঁশিয়ার সাবধান আমার অলিগণ সম্বন্ধে মন্তব্য করিও না আমার অলিগণের দুনিয়াতে কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই দুনিয়া তো তাদের কোনো চিন্তা নাই পরকালেও কোনো চিন্তা নাই অলিগণের দুনিয়া তো শাহানশাহ পরকালেও তারা শাহানশাহ চিৎকার দিয়ে কোন কি বলেন অলি আল্লাহর কোনো ভয় আসেনি বাবা বলেন আল্লাহর অলিদের পাওয়ার আছে কি নাই পাওয়ার দিছে কে কেমন পাওয়ার জানেননি যার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি কত বড় আল্লাহর ওলি যিনি সুলতানুল আরিফিন যিনি আরিফদের বাদশা তিনি হলো বাইজিদ বুস্তামি যিনি মায়ের খেদমত করে ওলি হয়েছেন তিনি হলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি সুলতানুল আরিফিন খুব উচ্চাঙ্গের একজন আল্লাহর ওলি ছিলেন বাইজিদ বুস্তামির কাছে একটা খবর নিয়ে আসলো বাইজিদ বুস্তামির এক মুরিদ এসে বললেন বাবা
ও বাবা গো, একটা খবর নিয়ে আসলাম। খবরটা কি? হিন্দুরা একটা মিটিং এর আয়োজন করেছে, একটা মিটিং করবে, একটা মজলিস করবে, এখানে নবীজির বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আমি শুনে আসছি বাইজিদ বুস্তামি কোন জায়গায়, অমুক জায়গায়। এই মুহূর্তে বাইজিদ বুস্তামি না 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 না, আমি বাইজিদ বুস্তামি থাকতে দিনের বিরুদ্ধে কথা বলতে দিব না। আমি বাইজিদ বুস্তামি একাই যাব এই হিন্দুদের মজলিসে। যদি ইসলাম বিরোধী কথা বলে, আমি বাইজিদ বুস্তামি একাই প্রতিবাদ করবো। যেরকম কি বলেন বাবা? আল্লাহর ওলিদের মধ্যে ইমানি পাওয়ার আছে কি নাই? চলে গেলেন বাইজিদ বুস্তামি কোথায়? যেখানে শুধু ব্রাহ্মণ, শুধু ব্রাহ্মণদেরকে দাওয়াত করলেন। এখানে ব্রাহ্মণদের প্রধান অতিথি, যার নাম বাবা সমায়ন। সমায়ন খুব বড় একজন জ্ঞানী, হিন্দু পাদ্রী, হিন্দুদের সবচেয়ে বড় পণ্ডিত। এই সমায়ন ভাষণ দিবেন, পাদ্রীরা শুনবে, হিন্দু যত ব্রাহ্মণ আছে তারা শুনবে। সমায়ন বক্তব্য রাখবে। তখন বাবা গিয়ে দেখতেছেন বক্তব্য শুরু, গিয়ে দেখছেন দরজা হলো দুইটা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি প্রথম দরজাতে ঢুকতে চাইলেন, তখন ব্রাহ্মণেরা বৃদ্ধের ভিতরে ঢুকতে দিল না। না না না, ঢোকা যাবে না। কারণ এটার ভিতরে হিন্দু লোক ছাড়া ঢোকা নিষেধ। আপনি যে কাজা মুসলমান, আপনি ঢুকতে পারবেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, আমার এখানে ঢুকতেই হবে, নতবা ইসলাম বিরোধী কথা হবে, প্রতিবাদ করবে কে? আমি একাই করবো, কিন্তু আমার এখানে ঢুকতেই হবে। কিন্তু আমি যদি মুসলমান বলি গো, আমার ভিতরে জায়গা দিবে না। তখন একটা বুদ্ধি করলেন, দূরে গিয়ে হিন্দুদের মতো সাজলেন। হিন্দু ব্রাহ্মণরা যেমন পয়তা পড়ে, হিন্দু ব্রাহ্মণরা যেমন ধুতি পড়ে, এমন একটা ধুতি পরলো। হিন্দু ব্রাহ্মণদের পয়তা পরলো। পয়তা পরিয়ে যখন ওই গেট দিয়ে গেল, তখন হিন্দু ব্রাহ্মণরা মনে করছে উনিও হিন্দুই, এটা ভেবে ওনাকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মধ্যে গিয়ে বসলেন। বসার পরে বাবা বড় গলায় কথা বলতে শুরু করলেন। কে? সমায়ন। সমায়ন ইসলাম বিরোধী কথা বলবেন, বড় বড় কণ্ঠে কথা বলতে শুরু করলেন। এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সমায়নের দিকে যখন রুহানি নজরে যখন মুখের দিকে নজর করে চায়, সাথে সাথে তার আওয়াজটা বন্ধ হয়ে যায়। আল্লাহর ওলির পাওয়ার আছে কি নাই? তখন তার মুখ দিয়ে কথা আসতেছে না। এই মুহূর্তে ব্রাহ্মণরা বিচলিত হয়ে যায়, টেনশনে পড়ে যায়। ও সমায়ন, আপনি তো আমাদের লিডার, কিন্তু সাউন্ড দি কমে গেল। সমায়ন ঠিকই তো, আমি দি কথা বলতে পারতেছি না, আমার গলা দিয়ে কথা আসতেছে না, এটার কারণ কি? সমায়ন চক্ষু বন্ধ করে কয়, ব্রাহ্মণেরা রে, ও ব্রাহ্মণেরা, আমার মনে হয় কেন কথা বন্ধ হয়ে গেল? আমার এখানে সমস্যা সৃষ্টি হইলো কেন? নিশ্চয়ই এখানে কিছু ঘটেছে। ও কি ঘটেছে? আমার মনে হয় এই উপস্থিতির মধ্যে এখানে কোনো মুসলমান আছে। ব্রাহ্মণরা বলল যে, সমায়ন কি বললেন সত্য, আমরা হিন্দু, এখানে তো কোনো মুসলমান নাই, তাহলে আমার কথা বন্ধ হলো কেন? নিশ্চয়ই এখানে কোনো সমস্যা ঘটছে, কোনো মুসলমান মনে হয় আছে। এই মধ্যে সমায়ন বুদ্ধি কইরা একটা কথা বললেন, এই উপস্থিতি রে, তোমাদের মধ্যে কোনো মুসলমান আছে? কেউ কথা বলে না। কিছুক্ষণ পরে সমায়ন বলল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়া বলছি রে, কোন মুসলমান আসুনি? যদি নবীজির উম্মত হয়ে থাকো, নবীজির কসম দিলাম, তাহলে তুমি পরিচয় দাও। এখন আওয়াজ দিয়ে বলুন বাবা, নবীর কসম যদি দেয়, তাহলে এই মুহূর্তে বাইজিদ বুস্তামির পরিচয় দিবে কি দিবে না? সাথে সাথে বাইজিদ বুস্তামি দাঁড়ায়া কয়, সমায়ন, আমি মুসলমান, আমার নাম হলো বাইজিদ বুস্তামি। আর হুজুর বলতে না সুবহানাল্লাহ। এই মুহূর্তে বাবা হিন্দু ব্রাহ্মণরা তলোয়ার হাতে নিল, বাইজিদ বুস্তামিকে শেষ করে দিবে, কতল করে দিবে। তলোয়ার নিয়ে যাইতে লাগলেন। এই মুহূর্তে তারা রাগান্বিত হয়ে বলেন, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, এটা আমাদের পার্সোনাল মিটিং, এখানে শুধু হিন্দু ব্রাহ্মণরা আসবে, আপনি এখানে আসলেন কেন? আপনাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব, কতল করে দিব, কেল্লা ফেলে দিব। বাইজিদ বুস্তামি হাসে, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ আওয়াজে বলুন, বাইজিদ বুস্তামির কি মারার মতো ক্ষমতা আছে? বাঁচাইবে কে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা আসো। এই মুহূর্তে সমায়ন কর, না না না, তোমরা বাইজিদ বুস্তামিকে মাইরো না,
বাইজিদ বুস্তামিকে ধইরা নিয়ে আসো মঞ্চে। সুবহানাল্লাহ বলুন। বাইজিদ বুস্তামির আমাদেরকে ধরে নিয়ে আসলে, আনার পরে সময়ান বলেন, হে বাইজিদ, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তুমি কি জানো না এটা হিন্দুদের মজলিস? তো জানি। তুমি এখানে আসলা কেন? এখন তোমারে তো তারা মেরে ফেলতে চায়। বাচ্চা যদি মেরে ফেলতে পারে বলেন মেরে ফেলতে। না না না, তোমারে মারবো না, তুমি নাকি ইসলামের পণ্ডিত। মানুষে বলে তুমি নাকি ইসলামের খুব জাননেওয়ালা ব্যক্তি, তোমাকে মারবো না, তবে আমি তোমারে 11টাই প্রশ্ন করবো। যদি 11টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে আজকে মারা থেকে তুমি বাঁচবে, তুমি আজকে বেঁচে যাবে। আর যদি 11টা প্রশ্নের উত্তর না দিতে পারো রে, উপস্থিত জনতার সম্মুখে তোমাকে কতল করা হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়া কয়, সময় প্রশ্ন কয়টা? কয় 11টা। করেন, উত্তর দিতে পারবিনি? কই ইনশাআল্লাহ। প্রশ্ন করুন। তখন উনি বললেন, আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে, যদি উত্তর না দাও তোমাকে কতল করা হবে। আচ্ছা, কয়েক নাম্বার প্রশ্ন বাইজিদ, তুমি বলো এমন একটা এক আছে যার কোনো দ্বিতীয় নাই, এই একটা কি? বাইজিদ বুস্তামি কইরা আমি জানি। এরপর একটা কও, এমন একটা 2 আছে যার কোনো তৃতীয় নাই, এই 2টা কি? বাইজিদ বুস্তামি কো এটাও আমি জানি। এরপরের প্রশ্নটা করেন। এরপরের প্রশ্ন হইলো, এমন একটা সাইড আছে গো যার কোনো 5 নাই, এই সাইডটাকে? বাইজিদ বুস্তামি কই এটাও আমি জানি। এরপরের প্রশ্ন কি? এরপরের প্রশ্ন হলো, এমন একটা 5 আছে যার কোনো 6 নাই, এই 5টা কি? বাইজিদ বুস্তামি কো এটাও আমি জানি। এরপরেরটা কি? এরপরেরটা হলো, এমন একটা 7 আছে যার কোনো 8 নাই, এটাও আমি জানি। এরপরের প্রশ্নটা হলো, এমন একটা 8 আছে যার কোনো 9 নাই, এটা উত্তর দাও। বাইজিদ বুস্তামি কো এটাও আমি জানি। আরো কোনো প্রশ্ন আসেনি? হ্যাঁ আছে। তাহলে তুমি 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। 9 নম্বর প্রশ্নটা কি? 9 নম্বর। না, তুমি 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। 7 নম্বর প্রশ্নটা কি? 7 নম্বর প্রশ্ন হইলো খুব কঠিন প্রশ্ন, জীবন তুমি উত্তর দিতে পারবে না। প্রশ্নটা কি? 7 নম্বর প্রশ্ন হইলো, এমন একটা কবর আছে রে, যে কবরের লোকটারে নিয়া কবরটা সমগ্র পৃথিবী ঘুরছে, এই কবরটা কি? এবং কবরের ভিতরের লোকটাকে? বাইজিদ বুস্তামি কয়, সময় এই কবরটারে আমি চিনি, এবং কবরের ভিতরে যে লোকটা আছে লোকটারেও আমি চিনি। তো এরপর আর কোনো প্রশ্ন আসেনি? এরপরের প্রশ্ন হইলো, তুমি বলো এমন 4টা জিনিস আছে, এমন 4টা প্রাণী আছে, যে 4টা প্রাণীর মা নাই, বাপ নাই, মা সারা বাপ সারা দুনিয়াতে আসছে। এই 4টা প্রাণী কি? দুনিয়াতে সবাই আসছে, মা বাপ আছে, কিন্তু এই 4টা প্রাণীর কোনো মা বাপ নাই। এই 4টা প্রাণীর নাম কি? যে 4টা প্রাণী মা বাপ ছাড়া দুনিয়াতে আসছে। বাইজিদ বুস্তামি মুস্কি হাসি দিয়া কয়, অসময়ন, যে 4টা প্রাণী মা বাপ ছাড়া দুনিয়াতে আসছে, এই 4টা প্রাণীরেও আমি চিনি। তাহলে এর পরের প্রশ্নের উত্তর দাও। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্ন হইল, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুনির নাম কি? পৃথিবীর ইতিহাসে সবার আগে খুন করেছেন এই লোকটার নাম কি? বাইজিদ বুস্তামি লোকটারে আমি চিনি। তাহলে পরের প্রশ্নটা করো। পরের প্রশ্নের উত্তর দাও। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্ন হইল, এমন একটা বস্তু আছে যেটার কোনো জীবন নাই, যেটার কোনো প্রাণ নাই, এরপর এই বস্তুটা হজ করছে, কাবা শরীফ তাওয়াফ কইরা হজ করছে, অথচ এটার মধ্যে কোনো প্রাণ নাই, জীবন নাই, একটা বস্তু হইয়া কাবা শরীফ তাওয়াফ কইরা হজ করছে। এই বস্তুটা কি? বাইজিদ বুস্তামি কো বস্তুটারেও আমি চিনি। এরপরেরটা কি? এরপরের প্রশ্ন হলো, তুমি বলো এমন একটা প্রাণী আছে যে প্রাণীর উপর আল্লাহ ওহী নাজিল করছে। এই ছোট একটা প্রাণী, এই প্রাণীর উপর আল্লাহ ওহী নাজিল করছে, এই প্রাণীটার নাম কি? বাইজিদ বুস্তামি কয় প্রাণীটারেও আমি চিনি। এই হতে মামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, সময় তুমি যে 11টা প্রশ্ন করলা আমারে আটকানোর জন্য, আমি যদি এর উত্তর দিতে পারি লাভ হবে কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তরে, সময় না তুমি জীবনও দিতে পারবে না। 7 বছর লাগছে প্রশ্নগুলো আমার বানাইতে, আমি অনেক গবেষণা করে প্রশ্নগুলো বানাইছি। যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি, কিয়ামতের আগ পর্যন্ত পারবে না। যদি পারি, যদি তুমি পারো, আমি ওয়াদা দিলাম, আমি সময়ের সামনে যত ব্রাহ্মণ আছে সকল ব্রাহ্মণকে যদি উত্তর দিতে পারো রে, সকল ব্রাহ্মণদারে লইয়া তোমার হাতে হাত রাখিয়া কলমা পইরা মুসলমান হইয়া যাইব।
এখন বলুন তো বাবা, এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই 11টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে কি নাই? ধরে বলেন আছে কি নাই? এই 11টা প্রশ্নের উত্তর দিতে অল্প একটু সময় লাগবে, আমরা কি কষ্ট হইব? জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা সফি, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, কেউ রে বানাইলা লা আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ। আরে নবী আমার জানের জান, আহ নবী আমার প্রাণের প্রাণ, বল নবী আমার, আহ নবী আমার প্রাণের প্রাণ। দুই নয়নে দেখিলেরি পরে, দুই দেখিলেরি পরে দোজক হইয়া যায় হারামে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বন্ধুরা, আমার এই আলোচনাও করব, এখানে কিছু প্রশ্ন রেখেছি, প্রশ্নগুলো খুবই জটিল, এটা আমাদের জানা সবার দরকার। এখানে কয়েকটা প্রশ্ন এই আজকে ছেলেরা আমাকে করছে। এক নম্বর হলো যে নবীজিকে বিশ্বনবী বলা যাবে কিনা। আসলে বড় বড় আলেমরা দেখি বিশ্বনবী কয়, যেমন এই যে মিজানুর ভাড়া আজারি, কথাই কথাই কয় বিশ্বনবী বিশ্বনবী, কথা ঠিক না বেঠিক কয়। এখন বিশ্বনবী বলা যাবে কিনা, এটা একটা। দ্বিতীয় প্রশ্নটা করছে যে মাজার জিয়ারত করা যাবে কিনা, অর্থাৎ মাজারে যাওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা নিয়েও বিশাল কনফিউজ। 3 নম্বর, দাঁড়িয়ে মিলাদ কিয়াম করা যাবে কিনা। হ্যাঁ, আমরা মিলাদের সময় কিয়ামের যখন অপশন আসে, সালামের অপশন আছে, তখন আমরা দাঁড়িয়ে যাই কেন। এরপরে বিবাহে বক্স বাজানো, ঢোল বাজানো, এটার পার্থক্য কি? বক্স বাজানো ভালো নাকি দব বাজানো ভালো? 5 নম্বর, বিবাহ মসজিদে উত্তম না বাড়িতে উত্তম। আসলে কথাগুলো খুবই জটিল। এই প্রত্যেকটা বিষয় আমাদের জানা দরকার আছে কিনা বাবা? আজকে আমি কিতাব থেকে আপনাদেরকে জানাই দিব, আপনাদের ঈমান তাজা হবে। আমরা যে কর্মগুলা করি, এই কর্মগুলার পিছনে কি দলিল আছে কিনা। যদি দলিল থাকে তাহলে কি আমাদের এই কর্মের প্রতি প্রেম কমে না বাড়ে? তাহলে বাড়ে। আজকে এই জিনিসগুলো আপনার সামনে আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা, যে নবীজিকে বিশ্ব নবী বলা যাবে কিনা না। বিশ্ব বলতে শুধু পৃথিবীকে বোঝানো হয়, এই পৃথিবীটাকে বিশ্ব বলে আখ্যায়িত করা হয়। বিশ্ব মানে পৃথিবী। মাটির উপরই বাক্যে বিজ্ঞানীরা যতটুকু ঘুরতে সমক্ষণ হয়েছেন, এতটুকুকে তারা বিশ্ব বলে আখ্যায়িত করেছেন। আমি জানতে চাই, আপনারা তো জ্ঞানী শ্রোতা বাবা, বিশ্ব বলতে শুধু পৃথিবীকে বোঝানো হয়। এই বিশ্বের ভিতরে বাবা আসমান পড়ে নাই, 7 আসমান বিশ্বের ভিতরে পড়ে নাই, বিশ্বের ভিতরে বেহেস পড়ে নাই, বিশ্বের ভিতরে আরশ পড়ে নাই, কুরসি পড়ে নাই। আমি জানতে চাই বাবা, বেহেস্তের নবীকে? আমাদের নবী। বেহেস্তের নবীকে? আমাদের নবী। 7 আসমানের নবীকে? আরশের নবীকে? কুরসির নবীকে? 7 জমিনের নবীকে? তাহলে শুধু বিশ্ব বলতে শুধু এই পৃথিবীকে বোঝানো হয়, এগুলি থেকে বাদ পড়ে যায়। তাহলে এই জান্নাতের নবীতে বাদ পড়ে যায়, 7 আসমানের নবী থেকে বাদ পড়ে যায়। বিশ্ব নবী বলতে শুধু এই পৃথিবীর নবী, এটা নবীর শান ছোট হয়। আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার আপনার নবী হলো কুল কায়নাতের নবী, মানে সমগ্র সৃষ্টির নবী। এখন বলুন তো, আমার আল্লাহ কি শুধু বিশ্ব আল্লাহ? বিশ্ব আল্লাহ? আল্লাহর কি বিশ্ব আল্লাহ কোন যাবো? আল্লাহ হইল সমগ্র সৃষ্টির আল্লাহ, মালিক, শুধু বিশ্বের আল্লাহ না। আমার আল্লাহ যেমন বিশ্ব আল্লাহ না, আমার নবী ও বিশ্ব নবী না।
আল্লাহ হইল রহমাত আল্লিল, আল্লাহ হইল রব্বিল, আল্লাহ হইল রব্বিল, আমার নবী হইল রাহমাত আল্লিল। দুইটা কিন্তু আলামিন। আলম হইল পৃথিবী, আলামিন পৃথিবী সমূহ। তাফসীর রুহুল বায়ানে লেখছে বাবা, এই পৃথিবীর মতো আমার আল্লাহ আরো আরো ৮০,০০০ পৃথিবী সৃষ্টি করে রাখছি। তাহলে এই ৮০,০০০ পৃথিবীর রব হইল আমার আল্লাহ, আর আমার আপনার নবী হইল এই ৮০,০০০ পৃথিবীর রহমত হইল আমার নবী কামলেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বিশ্ব নবী বলে নবীর সঞ্চুর হয়। তাহলে আমার নবী হলো কি সমগ্র সৃষ্টির নবী। এখন বলুন যে সমগ্র সৃষ্টির নবী গুলি কি নবীর দাম কমে না বাড়ে? আর বিশ্ব নবীগুলো নবীর দাম কম। এই জন্য বলা যাবে না। দুই নাম্বারে যে বিষয়টা, কেউ বাবা কষ্ট হবে না, আমি কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ঘটনার দিকে যাচ্ছি। দুই নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে যে মাজার জিয়ারত করা যাবে কিনা, এখানে আমরা যারা বসছি বাবা, আমাদের পিছনে একটা মাজার আছে কুড়িগাই, যিনি হলেন কে হযরত শাহ শামসুদ্দিন সুলতানুল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, 12 জন আউলিয়ার সাথে আউলিয়া, উনি একজন মহান ওলি। উনার কারণে আমাদের এলাকা মুসলমান হয়েছে। আমি জানতে চাই বাবা, এই বাবা শাহ শামসুদ্দিনের মাজার জিয়ারত আমরা করি কি করি না? ওনাকে আমরা মানি কি মানি না? এখন আমরা মাজারে কেন যাই? ও বাবারা, আমরা মাজারে কেন যাই? মাজার শব্দের বাংলায় অনেকে জানে না। মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান। আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য। আমরা মাজারে যাই, মিলাদ শরীফ হয়, মাজারে মিলাদ হয়, মাজারে বাবা কোরআন তালাওয়াত হয়, মাজারে নফল নামাজ পড়ানো হয়, নফল নামাজ পড়া হয়, এবং মাজারে গেলে দোয়া কবুল হয়, এবং মাজারে গেলে বাবা মুসিবত দূর হইয়া যায়। এই জন্য আমরা মাজারে যাব। মাজারের সাথে কেন সম্পর্ক রাখবো? মাজারে গেলে দোয়া কবুল হয়, মাজারে গেলে বাবা মুসিবত দূর হয়। এটা আমার কথা নয়। এই যে কিতাবটা আমি দেখাচ্ছি, এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। পৃথিবীর যত আলেম আছে সবাই মাথা নত করে যে কিতাবকে মেনে নেয়, সেটার নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। এই কিতাবের জিলদে আওয়াল মানে প্রথম খণ্ডের পৃষ্ঠা নাম্বার 149। কি বলতেছি শুনেন বাবা, ইমাম তারা হবে 149 পৃষ্ঠার মধ্যে কি লিখছেন, আমরা কেন মাজারে যাই, কেন আমরা মাজারে যাই আজকে জেনে নেবেন। এই যে এখানে দেখা যাচ্ছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়, ইমাম শাফিকে জানেননি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এটা হলো মাযহাবের ইমাম। কি বলেন বাবা, আমরা মাযহাব মানে কি মানি না? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। জোরে বলেন কি? আমরা মাযহাবের নাম কি? আমরা শাফিকেও মানে কি মানি না, হাম্বলিও মানে কি মানি না। চারো মাযহাব মানা হলো ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। কেন মাজারে যাই? এই কুড়িগ্রাম মাজার আমরা কেন যাই? দেখুন, ইমাম শাফি উনি একজন আল্লাহর ওলি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন শুনেন, ক্বালা ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফাতা ওয়া আজিজু ইলাল কাবারে। উনি বলতেছেন, ইমাম শাফি কয় আমি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। কি হাসিল করে? আওয়াজ দিয়ে বলুন। তাহলে এই কোল দ্বারা কি প্রমাণিত হইল? ওলি আল্লাহর মাজারে কি গজব না বরকত? তাহলে ইমাম শাফি আল্লাহর ওলি, উনি বলতেছেন আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। এরপরে উনি বলতেছেন ফাইজা আরাদাত লি হাজরাত, যখন আমার মধ্যে মুসিবত আসে। এই যে ফাইজা আরাদাত লি হাজরাত, যখন আমার মধ্যে মুসিবত আসে। কে বলতেছেন? ইমাম শাফি। উনি আওলাদে রাসূল, উনি আল্লাহর ওলি, যিনি কি কোটি কোটি মানুষে অনুসরণ করে। শাফি মাযহাবের ইমাম। ইমাম শাফি কয় যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, তখন আমি ইমাম আজম আবু হানিফার মাজারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি। ইমাম শাফি কয় যখন আমার মধ্যে মুসিবত আসে, আমার মধ্যে বিপদ আসে, আমি চলে যাই আবু হানিফার মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। নামাজ পড়িয়া ওয়াসালতুল্লাহি তাআলা ইনদাল কাবারে, তখন আবু হানিফার মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি। আল্লাহ পাকের দরবারে আমি চাই, আল্লাহ পাকের দরবারে যখন আমি প্রার্থনা করি, চাই, তখন সাথে সাথে গো আমার মুসিবত দূর হইয়া যায়। তাহলে এই দলিল দ্বারা কি প্রমাণ হলো? যে আল্লাহর ওলির মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, ওলির মাজারে গেলে বরকত পাওয়া যায়। এবং ওলির মাজারে কেউ যদি মুসিবতে পইরা মাজারে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে, তখন তার মুসিবত দূর হইয়া যায়।
তাহলে আমরা কি দরগা মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কে কে চায় হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, দরগা মাজার যেখানে। এখন বাবা এই যে দ্বিতীয় খণ্ড, এটা হলো তৃতীয় খণ্ড। এই ফতোয়া স্বামী তৃতীয় খণ্ডের পৃষ্ঠা নাম্বার হইল বাবা, পৃষ্ঠা নাম্বার হইল 150। এখানে কি লেখা আছে বাবা জানেননি? যে আমার দয়াল নবী প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের মাজার আমার দয়াল নবী জিয়ারত করেছে। সুবহান। তাহলে মাজার জিয়ারত করা শুধু জায়েজই না, মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল। তাহলে আমরা কি মাজার জিয়ারত করতে চাই কি চাই না? এই বাবা মাজার জিয়ারতের স্থান একটা ভালো জায়গা, এখানে নাজায়েজ হবে কেন? যেখানে গেলে সব হয়, যেখানে গেলে নেক লেখা হয়, যেখানে গেলে মনোবাঞ্ছা পূরণ হয়, যেখানে গেলে দোয়া দ্রুত গতিতে কবুল হয়, যেখানে গেলে মুসিবত দূর হয়, যেখানে গিয়া বসলে প্রতিটা মুহূর্তে মুহূর্তে 100 বছরের বন্দিগি লেখা হয়, যেখানে গেলে রুহানি তাওয়াজ্জু ফয়েজ পাওয়া যায়, যেই মাজারের পাশে বসলে একজন অসভ্য মানুষ সভ্য হয়, খারাপ মানুষ ভালো হয়, এবং ওলির সোহবতে দেখলে এমনকি আল্লাহর ওলিয়ে পরিণত হয়। জোরে জোরে কর সুবহান। তাহলে আমরা কি সেই ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? 3 নাম্বার প্রশ্ন বাবা, 3 নাম্বার প্রশ্ন বাবা, যে বিবাহ শাদী মসজিদে উত্তম না বাড়িতে উত্তম, এই বিষয়টা আমাদের জানা দরকার। এই যে মেশকাতুল মাসাল, কেউ বিরক্ত হবেন না, সরাসরি দলিল দেখিনি। অনেকে বলে রেজবি বিয়া শাদী মসজিদে পড়াইতো, এই কথাটা বাবা সম্পূর্ণ ভুল। এটা রেজবি বাবা বলতো কেন? এটা তো হাদিসে কয়, নবীজি বলে। রেজবি বাবা জীবনে কোন একটা হাদিস বানাইতে পারবো? এটা রেজবি বাবার কথা না, এটা হাদিসে পাকে করে দেন। মেশকাতুল মাসাবি 1200 বছর আগের কিতাব, একপুর সূর্যের মতো হাদিস। আমি এখানে না, সারা বাংলাদেশে আলেম ওলামার সামনে ভাবে খুলে খুলে দেখাই, পরে এরা দেখিয়া মাথা ঝুঁকিয়া কোনা হয়তো আমরা তো আগে জানতাম না, এখন হাদিস পাইছি, তাহলে হাদিসের অনুসরণ করার চেষ্টা করবো, চিৎকার দিয়ে। অনেকেই পড়ছে না, জানে না এটা রেজবির হাদিস না, হাদিস হলো আমার নবীজির। জোরে বলুন কার? এখন আমি কিতাবটা বের করি, আপনারা দেখেন কিতাবে কি লেখা, বিবাহ শাদী কোথায় হবে। 11 পৃষ্ঠা মেশকাতুল মাসাবি, 11 পৃষ্ঠার মধ্যে এখানে দেখেন লাল কালি আমি দাগায় রাখছি, আপনারা আমার দেখেন, একটু দেখেন। এই যে এই পৃষ্ঠার মধ্যে আছে, দাগাল আছে, দাগাল আছে। এখানে হাদিসটা আমি পড়ে শোনাই। হাদিসটার মানে বাব হলো বাবু এলানুন নিকাহ ওয়াল খুতবাতি ওয়াশ শাত। এলানুন নিকাহর মধ্যে এই হাদিসটা আছে। হাদিসটার রাবি হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আমার দিকে তাকান, দেখেন হাদিসে কি বলে। সরাসরি হাদিস আলোচনা হচ্ছে, আমি কিন্তু ওয়াজ জানি, ওয়াজের দিকে যাচ্ছি, একটু গভীর খেয়াল। মা বোনরা আপনারা দেখুন, আমরা যে বিবাহ শাদী মসজিদে কেন পড়াই আপনারা একটু দেখুন হাদিসে কি লেখা। নবীজির স্ত্রী মা আয়েশা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? ওয়া আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ'লিনু হাযান নিকাহা ওয়াজআলুহু ফিল মাসাজিদি ওয়াদরিবু আলাইহি বিদ্দুফুফ রাওয়াহু তিরমিজি। চিৎকার দিয়ে কোন এখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আ'লিনু হাযান